আশ্চর্য বিষয়, রাজনীতির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআনের 114টি সূরার মধ্যে একটা সূরা নাযিল করছেন। বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? আল্লাহর সার্বভৌমত্ব। হ্যাঁ, আল্লাহ দেশ। মুলক শব্দের অর্থ হলো দেশ, অঞ্চল। দেখেন, আল্লাহ দেশের নামে, অঞ্চলের নামে, আল্লাহর হুকুমত কায়েমের জন্য, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সূরা মুলুককে নাযিল করছেন ডাইরেক্ট। সূরা মুলুকের মধ্যে 6টি ধারা এবং কি 54টি থিওরি দিয়ে 30টি আয়াত আল্লাহ সূরা মুলুকের মধ্যে দিয়েছেন। সূরা মুলুকের মধ্যে আয়াত কয়টা? 30টি, থিওরি 54টি, আর ধারা হলো 6টি। প্রথম 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এই 5টি আয়াতে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হুকুমত, আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতার কথা বর্ণনা করেছেন। আরো আশ্চর্য হবেন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মুলুকত্ব তো সারা পৃথিবী, আল্লাহর ক্ষমতা তো সারা পৃথিবী, আল্লাহ কি রাষ্ট্র নিয়ে কোন সূরা নাযিল করছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাষ্ট্র নিয়ে সূরা নাযিল করছেন। আল্লাহ কি রাষ্ট্র নিয়ে সূরা নাযিল করছেন? বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল বালাদ। সূরাতুল বালাদ। বালাদ অর্থ কি? হ্যাঁ, রাষ্ট্র, শহর, রাজধানী। বালাদ শব্দের অর্থ কি? রাষ্ট্র, শহর, রাজধানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রকে নিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ এখানে সূরা বালাদের মধ্যে আল্লাহ 20টি আয়াত দিয়ে একটা সূরা বানিয়েছেন এবং আমাদের জন্য উপহার দিয়েছেন। এবং আপনি সূরা বালাদ তেলাওয়াত করেন, তার তাফসীর পড়েন, দেখবেন পুরো একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের মধ্যে সেই নীতিগুলো আল্লাহ বর্ণনা করেছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, না হুজুর রাষ্ট্র ঠিক আছে, রাষ্ট্র নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজত্ব নিয়ে, সারা পৃথিবী নিয়ে, অঞ্চল নিয়ে আল্লাহ সূরা নাযিল করেছেন, রাষ্ট্র নিয়ে সূরা নাযিল করেছেন। তো একটা রাষ্ট্র তো যেমনি তেমনি চলতে পারে না। রাষ্ট্রের জন্য কি লাগে? সংবিধান লাগে। কি লাগে? সংবিধান লাগে। রাষ্ট্রের জন্য কি লাগে? সংবিধান লাগে না?